আজকের রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল, খুবই মজাদার আর খুব লোভনীয়। আর রেসিপিগুলা কিলা রান্ধিলাম ফলে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। ভালো লাগলে বাসাত বানাইবা। তো ১ম এ কিতা করছি আমি বালা করি এগুন হইল গিয়ে কোয়েল পাখি। আর কোয়েল পাখি এগুন বালা করি ধুইয়া চুলাইয়া তারপরে বালা করিয়া আগাগুড়া ফালাইয়া আর একটু লবণ দিয়া হলুদ দিছি না, হলুদ দিয়ালে কালারটা অন্য লেখানো হয়ে যায় কেমন ফুড়া লাগে। তো একটু লবণ দিয়া আর তেলের মাঝে একটু ফ্রাই করে নিলাম আগে থাকি। তো দেখতে থাকবা ফয়লাতেই শেষ পর্যন্ত দেখই না তাইলে বুঝতে পারতা না। তো কোয়েল পাখি কিন্তু বালাও লাগে। ছোট কোয়েল পাখি খাইতে কিন্তু মজা আছে। বাচ্চাদের খুব পছন্দ করেন দেখে আমি ৪ টা কোয়েল পাখি আনছিলাম। আর এটা রান্নাটা রান্ধিয়া আর রাখছিলাম। তো রেসিপিগুলা আপনারা লগে শেয়ার করি না। আসলে মন মানসিকতা বালা না থাকলে কোনো কিছু শেয়ার করতে বালা লাগে না। তো আজকে ভাবলাম যে শেয়ার করি কারণ যেহেতু ভিডিওগুলা করিয়া রাখা তো এডিট করা এগুলা তো করা হয় না। তো আজকে করলাম করিয়া আপনারা লগেও ভিডিওটা শেয়ার করলাম। তো এরপরে কি দেখলাম ফাঁকে এগুন তুলি লাইছি। তুলিয়া তেজপাতা আর দারচিনি দিলাইলাম। দিয়ে আর দিলাইছি কাটা পিঁয়াজ। সবসময় বরাবরও ফিসা পিঁয়াজ দিয়ে রানতে পছন্দ করি। আজকে কিন্তু কুচি পিঁয়াজ দিয়ে রান্ধিতাম। তো ফিসা পিঁয়াজ বেশি করি এখানের মাঝে ৩-৪ টা পিঁয়াজ দিলাইছি। দিয়া এখন আমি বালা করে এগুন করে বাঁচতে থাকমু। যত সময় পর্যন্ত না পিঁয়াজ এগুন মজিয়া আইছে অত সময় পর্যন্ত বাঁচতে থাকমু। আর মাঝখানে একটু লবণ দিলাইছি, পরিমাণ মতো লবণ। তো এখন আমি বাজবো, বাজে যে সময় লাল করিয়া আইব তখন আমি আদা রসুনের পেস্ট আমি একটু দিলাইলাম। তো পরিমাণ মতো সবকিছু আরকি দিলে কিন্তু আসলে পারফেক্ট টা বুঝা হইল গি আপনি আন্দাজ করে দিবা যে যতটুকু লাগে অতটুকু আরকি। তো এখানেও তারপরে আমি কিতা দিলাম গুঁড়া মসলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলদর গুঁড়া, তারপরে গরম মসলার গুঁড়া আর মাংসের মসলার যে গুঁড়াটা আমি এখানে পরিমাণ মতো ১ চামচ করে সবগুলাই আমি দিয়া দিলাম। তো ৪ টা যতটুকু লাগে তারপরে আমি বালা করে কষাই নিমু। তো এখন খসাইমু আমি সময় নিয়া চুলার জালটা কমাইয়া দিয়া অল্প পানি দিলাইছি দিয়া আমি বালা করে খসাইমু। তো মনে করবা যে আর তেল নাইনি। তো কম তেলে আমি সবসময় ট্রাই করি রান্ধিবার লাগি। আর কম তেলটা দিয়া রান্ধিলেও যে স্বাস্থ্য লাগিও বালা আর এতটাও তেল খাওয়া বালা না যে পরবর্তীতে গ্যাস হয়ে যায়গে। আর যখন তেল মসলা একদম খসাইয়া উফরে তেল বাসিয়া উঠে যাইব তখন আমি ফাঁকি গুন্তরে দিমু। তো বালা করে আমার মসলা কষানোটা শেষ। এখন আমি একটা করে উফরে ফাঁকি দিলাইমু আর দিয়া আর কত সময় কষাইমু। তো আপনারা এখানেও ফাঁকিটা যে সময় কষাইন অ ভাজা করানো ওই সময় একটু হলুদ মরিচ দিতে পারেন। আমি সবসময় দেওয়ার চেষ্টা করি বাট আজকে দিছি না খালি লবণ দিয়া আর এগুন ধরে ফ্রাই করছি। তো আমি কইলাম না নি আজকে কিন্তু একটু স্পেশাল করে রানদিমু সবকিছু। তো তারপরে আমি উল্টাইয়া পাল্টাইয়া আর তারপর কষাইতে থাকবো। তো ফাঁকির গাত মসলাপাতি সবকিছু ঢুকিয়ে হাললে তারপরে অল্প পানি দিয়া আর গুড়িয়া দিমু ওই যে তগে করে। তো যারা আমার ভিডিও দেখুন লাইক, কমেন্ট, শেয়ার করেন প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ। আর আসলে আমি ভিডিও দেওয়া ইদানিং ছাড়ি দিছি। পেজও কাম করতে ভালো লাগে না। এর লাগে আমি ছাড়ি দিছি পেজও কাম করা। তো মাঝে শর্ট এগুলা টেগুলা দেই আরকি। পেজটা একটু ধরিয়া রাখবার লাগে আর কিচ্ছু নাই। মূলত আসলে মন উঠে গেছে পেজও থাকি। অনেক বছর যখন কাম করি আরলে কোনো কিছুর মিলে না তখন আর কাম করতে ভালো লাগে না। তো ধৈর্য নাই আমার এত ধৈর্য নাই। আমি এত ধৈর্য ধরে কাম করতে পারি না এর লাগি। তো আপনারা লগে মাতি আমি বালা করি ইগুন তরে উল্টাইয়া পাল্টাইয়া খসাইতে আছি। তো খসাইয়া যে সময় মসলাপাতির ভিতরে হামাই যাব তখন আরকি আমি অল্প একটু পানি দিয়া আর গড়িয়া দিলাইমু। তারপরে আমার রান্নাটা শেষ করিয়া আপনারারে দেখাইমু। তা আমি সবসময় কিতা করি বালা করে মসলাপাতি কষাই। তারপরে মুরগি হোক, মাছ হোক আমি বালা করে কষাইবার চেষ্টা করি। কারণ কষাটের কাছেও কিন্তু যেকোনো জিনিস মজা। তারপরে আমি কিতা করছিলাম, ও যেন ওইটার ভিতরে তাকিয়া একটু কলজা তারপরে কিতা যেন বার হয় যেগুলা খাওয়া যায়। আমরা লাগে খাওয়া যেগুলা আরকি বালা জাইজ আছে সবকিছু আমি এখানে দিলাইলাম। কলজা-মলজা সবটা দিয়ে আমি আবারও বালা করে কষাইমু। তো ব্যাস আমি এখন উফরে দিলাইলাম ফানি। আর ফানি দিয়া আর খুব বেশি দিছি না। অল্প হাতে ফানি দিলাম। দিয়া এখন আমি বালা করিয়া আর যারা টান পছন্দ করেন টান করবা আর ঝোল পছন্দ করলে ঝোল রাখবা। বালা করি লাড়িয়া চাড়িয়া আর গুড়িয়া দিমু। আর তার আগে আমি কিতা করমু ২ চামচ গুঁড়া দুধ দিলাইমু। আপনারা ওই যে ফানি দেওয়ার বদলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমার কাছে লিকুইড দুধ আছিল না। আমি ফানি দিছি উপরে গুঁড়া দুধটা দিছি। গুঁড়া দুধ দিলে গ্রেভিটাও কিন্তু দারুণ হয়, খাইতেও কিন্তু মজা লাগে। মাশাআল্লাহ বাচ্চাদের পছন্দ করেন। তো এখন ঝুলটা যতটুকু আমার রাখবার অতটুকু রাখিয়া আর টানাইয়া তারপরে লামাই লিমু। ব্যাস আমার আ ফাঁকি রান্দা রেডি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখুন লাইক, কমেন্ট, শেয়ার করবা, পারলে বাসাত বানাইবা। আল্লাহ হাফিজ।